কথায় আছে না, অসময়ের কোনো কিছুই ভালো নয়। সেটা যাই হোক না কেন, এই যেমন ধরুন কক্সবাজারে গত কয়েকদিন ধরে দিন রাত একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বেশি বৃষ্টি হচ্ছে, ধারণা করা হচ্ছে গত কয়েক যুগের রেকর্ড একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এই প্রচুর বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসে অনেকগুলো মানুষ মারা গিয়েছে। কক্সবাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে, বড়বাজার, বার্মিস মার্কেট, সুগন্ধা পয়েন্ট, আরো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলা, এইগুলো রাস্তাগুলো কিন্তু সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। যানবাহন চলাচল তো দূরের কথা, কোনো মানুষজনও চলাচল করতে পারতেছে না। এইগুলা কেন হয়? কারণ আমরা জানি কক্সবাজারে বিগত কয়েক বছরে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, সুন্দর সুন্দর ড্রেন তৈরি করা হয়েছে, তবুও কেন বৃষ্টির পানি রাস্তায় চলে আসতেছে? আমার কাছে মনে হয় এটার জন্য দুইটা কারণ দায়ী। প্রথম কারণ হচ্ছে আমরা জনগণ পরিবেশের প্রতি এত বেশি উদাসীন মন মানসিকতা পোষণ করে থাকি। আমরা প্রতিদিন পলিথিন প্লাস্টিক প্রচুর পরিমাণে ইউজ করার পরে আমরা কি করি, নির্দিষ্ট জায়গায় না ফেলে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি, তাই না? যখন ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি তখন ড্রেনের মধ্যে এগুলো জমে গিয়ে পানি যাইতে পারে না, তো বৃষ্টি হলে কি করে, বৃষ্টির পানিগুলো যাইতে না পারলে রাস্তার উপর উঠে আসতেছে। এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, তাই না? আমরা কিন্তু পরিবেশ রক্ষা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা কিন্তু পরিবেশ রক্ষার জন্য কোনো কাজই করতেছি না, উল্টো পরিবেশের ক্ষতি করতেছি, যার জন্য এই যে আমাদের বর্ষাকালে কষ্ট পোহাতে হয়, বৃষ্টি হলেই কষ্ট পোহাতে হয়। তবে আমরা কি করি, আমরা কিন্তু নিজেদের দোষ স্বীকার করতে চাই না, আমরা একজন আরেকজনের দোষ দিয়ে থাকি। হ্যাঁ, এগুলো সরকারের দোষ, সরকার ভালো করে করেনি, হ্যাঁ সরকারের অবশ্যই দোষ রয়েছে, কিন্তু আমাদের দোষ তো আমরা অস্বীকার করতে পারবো না, তাই না? প্রথমে আগে আমাদের দোষ স্বীকার করতে হবে, দোষ স্বীকার করে পরিবেশের প্রতি আমাদের মন মানসিকতা ভালো করতে হবে। পরিবেশ আমাদেরকে যতটুকু দিচ্ছে ঠিক ততটুকু দিতে না পারলেও অল্প পরিমাণে হলেও আমাদের ফেরত দিতে হবে। সেটুকু করতে পারলেই আমরা কিন্তু পরিবেশ রক্ষা করতে পারবো, আমরা ভালো থাকবো। দুই নম্বর যেটা কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, বাংলাদেশে কোনো পরিকল্পনা করার আগে, কোনো কিছু করার আগে সুদূর প্রসারে কোনো পরিকল্পনা নেওয়া হয় না। এই যেমন ধরুন বিগত কয়েক বছরে কক্সবাজারে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে রাস্তা ঠিক করা, ড্রেন ঠিক করা, তাই না? যখন ড্রেনগুলো ঠিক করতেছিল তখন আমরা যারা কক্সবাজারে ছিলাম তারা কত যে ভোগান্তি পোহাতে হয়েছিল, তারা এটা নতুন করে বলার মতো কিছুই নেই। এগুলা ঠিক করতে অনেক দিন সময় লেগেছিল, কিন্তু অনেক দিন সময় লাগার কথা না, কারণ এগুলোর মধ্যে জন্য দ্বিগুণ তিনগুণ বাজেট করা হয়েছিল, প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর টাকা খেয়েছে। টাকা খাওয়ার পর ফাইনালি এগুলো যখন হলো আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, কিন্তু ধারণা করেছিলাম এখন হলে একটু শান্তি পাবো, কিন্তু যখন বর্ষাকাল আসলো তখন আমরা বুঝতে পারছি এখন যে এগুলোর জন্য সুদূর প্রসারে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি, যার জন্য আমাদের এখন কষ্ট পোহাতে হচ্ছে। এগুলো কেন করতে হবে? আপনারা জনগণের টাকা নিয়ে কাজ করতেছেন, আপনারা সুন্দর করে কাজ করবেন না কেন? কেন দুর্নীতি করবেন? আপনাদের জন্য 3 গুণ 4 গুণ করে বাজেট করা হচ্ছে, তবুও কেন সুন্দর করে কাজ করবেন না? আজকে যদি সুন্দর করে কাজ করতেন, ড্রেনগুলো যদি সুন্দর করে করতেন, পরিকল্পনা অনুযায়ী করতেন, তাহলে আজকে বৃষ্টির পানিগুলা এখানে এত বেশি করতে হতো না, আমাদের এত বেশি কষ্ট পোহাতে হতো না। সেজন্য বলতেছি আমাদের সচেতন হতে হবে, এবং যারা পরিকল্পনা গ্রহণ করে, যারা প্রকল্প বাস্তবায়ন করে, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেই কাজ করা শুরু করে দেয়, যাতে আমাদের এইরকম কষ্ট পোহাতে না হয়। কারণ পাহাড় ধসে যারা মারা গেছে, এই যে রাস্তার মধ্যে পানি জমার জন্য কত মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে, এগুলা কিন্তু দেখলে অনেক বেশি খারাপই লাগে। আপনারা হয়তো চোখে দেখতেছেন না, আমরা চোখে দেখতেছি বলে আমাদের খারাপ লাগতেছে। এই জন্য বলতেছি সবার প্রতি অনুরোধ থাকবে, পরিবেশ রক্ষার প্রতি আমাদের সচেতন হতে হবে। যেখানে 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 সেখানে প্লাস্টিক পলিথিন ফেলা যাবে না, এবং প্রকল্প বাস্তবায়ন করার আগে সুদূর প্রসারী পরিকল্পনা অবশ্যই 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 গ্রহণ করতে হবে।